মিনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মুরুলি মাছ বা শঙ্কর মাছের টিক্কা রেসিপি। এখানে প্রথমে মুরুলি মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়ায় তেল গরম করে মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেবার পরে কড়াই থেকে ধীরে ধীরে তুলে নেব। এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর প্রথমেই কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতে তেল ঠিকরে যেতে পারে, তাতে অসুবিধা হবে রান্না করতে। সেই জন্য কম তেলে ভালো করে ভেজে নিতে হবে। আগে থেকে আলুর টুকরো কেটে ভেজে রেখে দিয়েছিলাম। এবারে মাছগুলোকে ভেজে নিলাম। ওই একই কড়ায় আবার তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে এই গরম তেলে 4টে ছোট সাইজের তেজপাতা আর গরম মশলা, এলাচ ফাটিয়ে রাখা, দারচিনি আর লবঙ্গ, এই গরম মশলাটা ভালো করে তেলে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজের টুকরোগুলো কেটে রাখা কুচি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে রসুন বাটা 6টা ছোট সাইজের রসুন বাটা ভালো করে এই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। এবারে একটু লাল করে ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে আদা বাটা 2 চামচ আদা বাটা, কুচিয়ে রাখা লঙ্কা। এই লঙ্কা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন বন্ধুরা। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এতে তরকারির রঙটাও ভালো হবে আর স্বাদটাও ভালো হবে। বন্ধুরা, তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, যে যার সুবিধা মতো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর রং আর টেস্ট হওয়ার জন্য লাল কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলো কড়ার মধ্যে এই মশলার ওপর দিয়ে দিলাম। দিয়ে আলুর টুকরোগুলোকে ভালো করে ওই মশলা মাখিয়ে নিয়ে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে লেগে যায়। এইবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলোকেও এই মশলার ওপরে ভালো করে দিয়ে একদম মাংসর মতো করে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষতে কষতে একটা সুন্দর গন্ধ বার হবে তরকারির। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এই লবণটা আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই লবণটা আলু কিংবা এই মাছের মধ্যে
ভালো করে মিশে যেতে পারবে, স্বাদটাও ভালো হবে। এবারে সামান্য মিষ্টি স্বাদ অনুযায়ী এতে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে, সেই জন্য অল্প মিষ্টি দেওয়া হলো। এটা বন্ধুরা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের নিজস্ব চিন্তাভাবনা নিয়ে দিতে পারো। এবারে জল দিয়ে দিলাম, ভালো করে জল দিয়ে তরকারিটাকে ভালোভাবে মশলা, আলু, মাছ একসঙ্গে মিশিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে এবারে ফুটতে দেব। চাপা দিয়ে দিলাম যাতে মাছের টুকরোগুলো ভালো সেদ্ধ হয়। যেহেতু এই মাছের একটু মোটা চামড়া, সেই জন্য সেদ্ধ হবার জন্য একটু বেশি জল দিয়ে সেদ্ধ করে নিতে হয়। তরকারির আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। এখানে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তেমন কিছু জলও নেই, বেশ গায়ে গায়েও হয়ে গেছে। এইবারে ঢাকনা খুলে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেব। ভালোভাবে টকবক করে তরকারিটা যেন ফোটে, যাতে ভেতরের যে ভাপা ছিল, ভাপ যেটা ছিল সেইটা বেরিয়ে যায়, সেই জন্য এখানে টকবক করে ফুটতে দিতে হবে। দিলে কিন্তু এর টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। এইবারে গ্যাসের নবটাকে অফ করে দিলাম, দিয়ে ধীরে ধীরে তরকারিটা হয়ে গেছে, ধীরে ধীরে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবারে একটা প্লেটের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন মাছের টিক্কা কেমন হয়েছে। এখানে লেবুর রস দিয়ে এই মাছটা খেলে খুবই ভালো লাগবে, শুধুও খেতে পারেন, আবার রুটি কিংবা ভাত সব রকমভাবে বন্ধুরা খাওয়া যায়। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। হেলদি এবং টেস্টি, মুরলি মাছের গুণ অসাধারণ। এখানে এই যে শঙ্কর মাছ বা মুরলি মাছ আমাদের কিনে খাওয়া হয়, এতে কিন্তু পেটের সমস্যা, যারা আমেষা রোগী তাদের পক্ষে অনেক ভালো, কিন্তু তেল মশলা একটু কম করে খেতে হবে, তাহলে কিন্তু এর উপকারী অপরিসীম। এই ছিল আমার রেসিপি। ধন্যবাদ।